वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, भारत माता की। বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। সোমবারই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন তিনি। দলত্যাগের পরই উজাড় করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও দলের প্রতি পুষে রাখা তার যাবতীয় ক্ষোভ। এদিন বিজেপিতে যোগ দিয়ে তাই শুনিয়ে দিলেন বিজেপির হয়ে 100% লড়াই করবেন তিনি, কাজ করবেন মোদী পরিবারের একজন সদস্য হিসেবে। আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদীজি পরিবারের সদস্য হলাম। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব আমার উপর ন্যস্ত হবে, আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব। আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে গ্রহণ করেছে। এবং সঙ্গে সঙ্গে আমি এই কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সরদারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। ভালো থাকবেন আপনারা। এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব। এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি, সিনসিয়ারলি, লয়ালিস্ট বা অ্যালিজিয়েন্স যারা জানেন আমার, সেই সবকটাই কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুট থাকবে। তাপস রায়কে এদিন দলে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সম্মানীয় তাপস দা, তার সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি। এই তাপস দাকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং মোদীজির পরিবার, বিজেপির পরিবার, তাকে স্বাগত জানাচ্ছি। তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও, আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা সত্ত্বেও আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বের প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি। মাননীয় তাপস রায়, আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র, আমরা তার তুলনায় রাজনীতিতে অন্ততপক্ষে রাজনৈতিক এক্সপিরিয়েন্সের অনেকটা শিশু। প্রায় 50 বছরের বেশি সময় ধরে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছে। তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেছেন। আজকে তাই আমরা ভারতীয় জনতা পার্টিতে তাকে স্বাগত জানাচ্ছি। একদিকে দলীয় নেতৃত্বের সঙ্গে সংঘাত, অন্যদিকে সন্দেশখালী ইস্যু ও দুর্নীতি, সব মিলিয়ে তৃণমূলের প্রতি দিন দিন তিতিবিরক্ত হয়ে উঠছিলেন তাপস রায়। রাস্তায় বেরোলেই তৃণমূল কংগ্রেস নেতাদের যেভাবে চোর চোর আওয়াজ শুনতে হচ্ছে, যেভাবে শাহজাহানদের মতো দুষ্কৃতীদের তোল্লাই দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব, তাতে দলের প্রতি বীতশ্রদ্ধ বহু তৃণমূল কংগ্রেস নেতাই। অনেকেই দিনের পর দিন সবকিছু মুখ বুজে সহ্য করছেন। তবে থাকতে না পেরে বিদ্রোহ ঘোষণা করেছেন তাপস রায়। এবার তার চ্যালেঞ্জ উত্তর কলকাতায় পদ্ম ফোটানো। ওই কেন্দ্রের সংগঠনে যে একজন বলিষ্ঠ অভিভাবকের প্রয়োজন ছিল তা এদিন শোনা গেছে বিজেপি নেতাদের মুখেও। মোদী পরিবারে যোগ দিয়ে সে কাজেই
ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করেছেন তাপস রায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।